হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখি বুঝতে পারছি একটি মজার খাবার রান্না করতে যাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এখানে গরুর মাংস। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারবেন। যার কাছে যেটা থাকবে সে সেটা দিয়ে রান্না করবেন। আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি প্রেসার কুকার নিয়েছি, খুব তাড়াতাড়ি রান্না করব তাই আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি তেল। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, আদা, রসুন, এলাচ, দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আমরা এখানে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। আপনারা বুটের ডাল দিয়ে খাসি মাংসও করতে পারবেন। যারা বিফ খেতে পছন্দ না করেন তারা মাটন দিয়ে করবেন, বাট রেসিপি সেম, রেশিও সেম, একই রকম হবে। আমি এবার পেঁয়াজটাকে ভালো করে মশলার সাথে তেলের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন একটু ব্রাউন কালার হয়ে এসেছে। পরে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব এবং অল্প একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিয়েছি যাতে করে ঝালটা একটু, এই মাংসের সাথে ঝালটা না বেশি না হলে ভালো লাগে না খেতে। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে ভুনে নিচ্ছি। এভাবে ভুনে নিতে থাকবো। আমি এমনিতেও একটু মাংসের মশলাটা বেশি ভুনে থাকি, আমার কাছে মনে হয় বেশি ভুনলে মাংস খেতে ভীষণ মজার হয়ে থাকে। তোমরা কে কে আমার মতো এরকম মশলা ভুনতে থাকো প্লিজ কমেন্টস করে জানাবে। দেখো মশলাটা কত সুন্দর হয়েছে দেখতে, তেলটাও পুরো ভেসে উঠেছে। আমি ঢাকনা খুলে বারবার এভাবে নেড়ে দিচ্ছি। নিচে একটু লেগে যাচ্ছে, যেহেতু প্রেসার কুকার, এটা তো ননস্টিকি না, তাই এমন হচ্ছে, এই জন্য নেড়ে দিতে হবে। মশলাটা ভালো করে ভুনে আসলে এই যে অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে বারবার ভুনে নেব। যখন মশলা থেকে একটা মশলার কাঁচা ঘ্রাণ চলে যাবে ঠিক তখন আমরা এটার মধ্যে আমাদের মাংস দিয়ে দেব। মাংসটা আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। তোমরা এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো লাইক করনি, প্লিজ একটা লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দর্শকের কাছে পৌঁছে দেবে, তো লাইক দিতে যেন ভুলো না, ঠিক আছে? যে দেখো মশলাটা ভুনে নিয়েছি, ভালো করে ভোনা হয়েছে। এবার আমি আমার মিটগুলো দিয়ে দিচ্ছি। একদম পানি ঝরিয়ে রেখেছি যাতে মাংস থেকে কোনো পানি বের না হয়। খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে ভুনে নেব। দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে, মশলাটা মাংসের সাথে একদম সুন্দরভাবে মিশে গিয়েছে। বারবার নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। যখন মশলাটা ভালো করে মাংসের সাথে মিশে যাবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ এই মশলা থেকে অনেক পানি বের হবে। আবার নেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে আসে। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হচ্ছে, রান্নাটি কত সুন্দর হতে যাচ্ছে। এই যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢাকতে থাকলে আস্তে আস্তে করে মিট থেকে পানি ছেড়ে দেবে। পুরো পানি দিয়ে এই যে দেখো পানিটা বের হয়ে এসেছে মাংসের গায়ে থেকে। আমরা নেড়ে ভালো করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবাই আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, নতুন যারা আছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে, নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখে নিতে পারো। এবং যারা আমার পুরানো আপু ভাইয়ারা, আমার ফ্রেন্ডসরা আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে মাংসটা। মিট জিনিসটা তুমি যত ভুনবে, খাসি হোক গরু হোক, মানে ভুনার সাথে এটার মশলা, এটার টেস্ট বের হয়ে আসে।
যত বেশি ভুনবো তত বেশি মজাদার হবে খেতে। যে পুরা তেল ছেড়ে দিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে। আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো, এটার সাথে ফুটন্ত গরম পানি দেব। যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে আমি যতটুকুন দরকার, যেহেতু আমার প্রেসার কুকারে এটা সিদ্ধ হবে, বেশি সময় লাগবে না, পানি কম লাগবে, তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা যারা চুলাতে রান্না করবে তারা আর একটু বেশি পানি ইউজ করবে। এখন সিটি দেওয়ার পালা। সিটি দেওয়া শেষ। আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে ভেজে রাখা বুটের ডাল। বুটের ডাল দিয়ে ভালো করে নেড়ে দেবো বারবার, যাতে পাতিলের তলায় না লেগে আসে। ভালো করে নেড়ে দিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা প্রেসার কুকারে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাতের সাথে বেশ জমে যায়। আমার পানি দরকার আছে, তাই আমি আর একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, ফুটন্ত গরম পানি। দেখো অনেক সুস্বাদু হতে যাচ্ছে রান্নাটা। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। দেখো আমি আবার এখন প্রেসারে দিয়ে দিচ্ছি। আমি এখানে মাত্র 2টো সিটি দিব। হ্যাঁ, আমার হয়ে গিয়েছে। মাংসটা একদম সিদ্ধ হয়ে এসেছে। ওয়াও, দেখো দেখতে কত সুন্দর হয়েছে জিনিসটা, একদম মাখো মাখো হয়েছে। ডাল পুরো পানিটাকে অ্যাবসর্ব করে নিয়েছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর একটু সিদ্ধ হতে হবে, তাই আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আর আমি প্রেসারে সিটি দিব না, এটাকে জাস্ট এমনি চুলার উপর রেখে সিদ্ধ করে নেব। যে দেখো শুধু ঢাকনা দিয়ে রেখেছি, তাতেই কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা রান্না করতে জানো, তাই না? তারপর আমি একবার আমার রেসিপিতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো বড় বড় রসুন। আমি কিন্তু মিটের সাথে রসুন খেতে ভীষণ পছন্দ করি, খুব ভালো লাগে আমার কাছে। এবার একটা মজার জিনিস শেয়ার করছি। তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেব। এটা ব্রাউন মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমরা মাংসের সাথে মিক্স করে দেব। দেখো কত সুন্দর ব্রাউন হয়ে এসেছে। দিয়ে দিয়েছি মাংস আর ডালের মধ্যে, বুটের ডালের ভেতরে। দেখতে যে কী সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। তোমরা কে কে আমার মতো এরকম তড়কা দাও, পেঁয়াজ বেরেস্তা করে দাও, জানাবে অবশ্যই কমেন্টস করে। দিয়ে দিচ্ছি তোমার লবণ, একটু লবণের দরকার ছিল, আর হলো গরম মশলার গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেল। এখন দেখতে যা সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে। তোমরা ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবে, কমেন্টস করে জানাবে আমাকে কেমন হয়েছে। দেখো আমি এখন তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একদম ঘন হয়ে পানি, মানে যেটুকুন পানি ছিল শুকিয়ে ঘন হয়ে গিয়েছে। মাংসটা, ডালটা যেন একদম একাকার হয়ে গিয়েছে মিশে। এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে,
আমার আজকের বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে বুটের ডাল ভুনা কত সুন্দর হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।